প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হলো দেশের মধ্য এবং উত্তর অঞ্চল জুড়ে। দেখুন, ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে আজ। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি সর্বপ্রথম আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, আজ দেশের উত্তরের এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ ছড়িয়ে যাচ্ছে এবং ব্যাপকভাবে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে কাপাসিয়া সহ ঢাকা বিভাগ সহ এখানে ফরিদপুর, নাগারপুর সহ সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এখানে সিংড়া, বগুড়া, এখানে অনেক এলাকায় মূলত এখানে ব্যাপক আকারে যে বগুড়া এসবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সবটুকু অঞ্চল জুড়ে। তবে রংপুর বিভাগের উপরে বৃষ্টিপাত তেমন নেই। উত্তরে আকাশ পরিষ্কার। একদম উত্তরবঙ্গ আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে গাংটক এবং আলিপুরদুয়ার, একদম উত্তরে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এখানে দার্জিলিং সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া এদিকে যদি দেখি আমরা গোলাপাড়া অঞ্চল থেকে শুরু করি এবং এদিকে শিলং সহ এবং সিলেট বিভাগের উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং রাতে এখানে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। কুমিল্লা সহ আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে, আমবাসা, ত্রিপুরা রাজ্যের উপর এবং আপনাদেরকে জানিয়েছিলাম চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকালের আপডেটে জানিয়েছিলাম এখানে পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আজ দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার রয়েছে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের একদম উত্তরে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের তেমন আভাস এই মুহূর্তে নেই। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখাচ্ছি। তার আগে যদি ইতিমধ্যে আমরা একটু দেখি কোন কোন জেলায় বৃষ্টির ভারী মেঘ রয়েছে। দেখুন আপনারা, এখানে ব্যাপক আকারে বৃষ্টির মেঘ কিন্তু এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের উপর এবং এদিকে দোহার এই অঞ্চল দেখুন বজ্রপাতও কিন্তু হচ্ছে এখানে অনেক স্থানে। দোহার অঞ্চল, তারপর এখানে মুন্সিগঞ্জ এবং দামরাই অঞ্চলে, তারপর এখানে শিবালয়, নাগারপুর, বেড়া, দেখুন এদিকে ভাঙ্গুড়া এই এলাকার দিকে, পাবনার দিকে লাইপুর, পুতিয়া, সিংড়া এবং এখানে তারাস এবং সিরাজগঞ্জ এবং এদিকে সরিষাবাড়ি এই অঞ্চল, জামালপুর থেকে শুরু করে উত্তর বাহাদুরবাদ এই এলাকার, তারপর এখানে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল এবং এদিকে বালুকা, কাপাসিয়া অঞ্চল জুড়ে, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই যে হোমনা সহ এখানে বেশ সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এখানে সবটুকু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সমস্ত মেঘগুলো ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার ফলে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু লাইভ ট্রেক করে দেখি এই যে মেঘগুলো কীভাবে ছড়াচ্ছে দেখুন। এখানে প্রায় রাজশাহী বিভাগের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং এই যে মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, উত্তরে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের একদম এই যে পূর্ব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বৃষ্টির মোড়ে, তো দেখুন আগামী 24 ঘন্টায় এখানে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি থেকে শুরু করে এদিকে এবং পাটনা থেকে শুরু করে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের বাইরে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে বুধবার 4 সেপ্টেম্বর নাগাদের আপডেটে যদি দেখি দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে। তারপরেও এখানে পূর্ব অঞ্চল জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পাহাড়ি এলাকাগুলোর উপর চট্টগ্রাম বিভাগের এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া সিলেট, এখানে শিলচর, তারপর এদিকে দেখুন মৌলভীবাজার অঞ্চল দিয়া, আমবাসা এই এলাকা দিয়া প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে মালদা থেকে শুরু করে রাজশাহী বিভাগেরও কিছু কিছু এলাকা জুড়ে উত্তরবঙ্গের এদিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন পরবর্তী 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে শুক্রবার 6 সেপ্টেম্বর নাগাদ রাজশাহী বিভাগের উত্তর দিকে এদিকে মালদা সহ বাগালপুর এখানে কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এরপরে বঙ্গোপসাগর বুকে আরও একটি ঘূর্ণাবর্ত নিজের নিম্নচাপ তৈরি হচ্ছে। তো দেখুন নিম্নচাপের হাত ধরে যদি আমরা দেখি এই মুহূর্তে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটুকু। এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে এখানে সমুদ্র অবস্থান করছে। পরবর্তীতে এটি শক্তি বাড়িয়ে কোন দিকে যাবে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বায়ুর চাপটা মোড়ে দেখুন বঙ্গোপসাগরে
একটি নিম্নচাপ সৃষ্টির আভাস কিন্তু তৈরি হচ্ছে। হাওয়ার বেগ থাকতে পারে, দাপট থাকতে পারে 70 কিলোমিটার ঘন্টায়। এখানে সমুদ্র আবার উত্তাল হতে পারে। তো আমরা নজর রাখছি পরবর্তীতে কোন দিকে যাই, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি কি পরিমাণ বৃষ্টিপাত, দেখুন পরের 5 দিনের রিপোর্টে এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সিলেট এবং উত্তরাঞ্চল ময়মনসিংহ এবং এদিকে রাজশাহীর কিছু কিছু এলাকায় এবং কুমিল্লা সহ এদিকে দেশের একদম পূর্ব অঞ্চল জুড়ে, এদিকে কাগড়াছড়ি, মানিকছড়ি, সাজেক এই অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এরপরে যদি ইতিমধ্যে আমরা একটু দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে, দিনের তাপমাত্রা আজ 3 সেপ্টেম্বর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রাটা যদি আমরা একটু মেপে দেখি, তাপমাত্রা দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস বা 32-33 এরকম পর্যন্ত যেতে পারে। 1 ডিগ্রি হেরফের থাকবে ইউরোপিয়ান মডেল থেকে। সিলেট 32 ডিগ্রি সেলসিয়াসে, মালদায় 32, ময়মনসিংহ 31, আর এদিকে এই যে রাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর 30-29 এরকম বেগে এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এর মাঝেও চরম সতর্কবার্তা যদি আমরা একটু দেখি, আজ দেশের একদম দক্ষিণ এখানে কিছু এলাকায় অস্বস্তিকর কিছুটা ঘুমের ব্যবসা গরম থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক আকারে থাকতে পারে এবং আগামীকাল বুধবার 4 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার থেকে শুরু করে বরিশাল এখানে অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম বাড়তে পারে এবং 5 তারিখ নাগাদ এবং 6 তারিখ নাগাদ দেশের বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে ত্রিপুরার অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো। এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।